নাৎসিদের নরক থেকে আস্ত বোমারু বিমান চুরি, তাও আবার ৩৯ কেজির এক কঙ্কালসার কয়েদির হাতে। ইতিহাসে এমন গ্রেট এসকেপ আর নেই। সাল ১৯৪৪, বাল্টিক সাগরের বুকে এক বিচ্ছিন্ন দ্বীপ উজেডম। এই দ্বীপের পিনেমান্ডে বেসটি ছিল হিটলারের সবচেয়ে গোপন গবেষণা কেন্দ্র, যেখানে তৈরি হচ্ছিল নাৎসিদের ব্রহ্মাস্ত্র ভিকু রকেট। আর এই নরকেই বন্দী ছিলেন সোভিয়েট ফাইটার পাইলট মিখাইল দেভিয়াতায়েভ। জার্মানদের অমানসিক খাটুনি, মারধর আর অনাহারে একসময়ের দুর্ধর্ষ এই পাইলটের ওজন কমে দাঁড়িয়েছিল মাত্র ৩৯ কেজিতে। মানুষ নয়, যেন একটা চলন্ত কঙ্কাল। মিখাইল জানতেন এই দ্বীপ থেকে কেউ জ্যান্ত ফেরে না। রকেটের কাজ শেষ হলেই এখানকার সব বন্দীকে সোজা গ্যাস চেম্বারে ঢুকিয়ে মারা হবে। পালানোর কোনো রাস্তা নেই, শুধু মৃত্যুর দিন গোনা ছাড়া। কিন্তু মিখাইল মৃত্যুর কাছে হার মানেননি। ৮ই ফেব্রুয়ারি ১৯৪৫ ১০ জন সঙ্গী মিলে বানালেন এক পাগল করা প্ল্যান। পাহারাদারকে খতম করে তারা সোজা ঢুকে পড়লেন রানওয়েতে রাখা এক জার্মান HE-১১১ বোমারু বিমানে। কিন্তু ঠিক এই জায়গাতেই সবথেকে বড় টুইস্ট হল। মিখাইল জীবনেও এই প্লেনটা চালাননি। ককপিটে বসেই অন দ্য স্পট ড্যাশবোর্ড পড়ে বুঝলেন কোন সুইচে কি হয়। ৩০০ কিলোমিটার উড়ে জার্মান ফাইটারদের চোখ ফাঁকি দিয়ে উনি ক্র্যাশ ল্যান্ড করলেন সোভিয়েট বর্ডারে। উনি শুধু ১০ জনের প্রাণই বাঁচাননি, সাথে এনেছিলেন হিটলারের গোপন রকেটের ব্লুপ্রিন্ট, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। সিনেমাকেও হার মানানো এই অবিশ্বাস্য সাহসিকতাকে আপনি ১০০তে কত দেবেন? আর এই গল্পটা আমাদের ইতিহাসের বইতে কেন নেই? আপনার কি মনে হয়? এখনই কমেন্টে জানান।